হ্যালো। স্টাডি রুম নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। প্রোগ্রামিং ডিসকাস জোন, সেখানেও অনেকগুলো আমি আপলোড করেছিলাম কিছু ভিডিও। আজকে আমার কিছু কন্ডিশন ভিডিও নিয়ে আসছিলাম। প্রোগ্রামিংয়ে কন্ডিশনটা অনেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট। ইফ, ইফ এলস, ইফ এলস, ইফ এলস, এই তিনটা অনেক প্রোগ্রামিংয়ে অনেকগুলোতে কন্ডিশন ব্যবহার হয়। প্রতিটা কাজে আমাদের কন্ডিশন নিয়ে চলতে হয়, কি আমি রাস্তা বামে যাবো না ডাইনে যাব, অথবা কি খেলবো না খেলবো না। এই যে এরকম অনেক বিভিন্ন রকম আমরা কথা বেতন যাই, এগুলো আসলে কন্ডিশন আকারে হয়ে থাকে। যদি আমার টাকা হয় আমি এটা করব, আমার যদি ধানা থাকতো আমি উঠতে পারবো। তো এরকম অনেক বিভিন্ন রকম আমরা বাংলাতে ব্যবহার করে থাকি, কিন্তু প্রোগ্রামিং ক্ষেত্রেও সেটাও অনেকটা প্রয়োজন হয়ে আসে যে কন্ডিশনগুলার। তো আজকে আমি প্রোগ্রামিং যে কন্ডিশনগুলো এগুলার এক একটা করে ব্যবহার, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা আমি অলরেডি লিখে ফেলেছিলাম। কন্ডিশন এই তিনটা ইউজ হয়, ইফ, ইফ এলস আর ইফ এলস, ইফ এলস, এই তিনটা। তো আমি এই তিনটা নিয়ে এখন কথা বলবো। জানি না একটা ভিডিওতে টাফ হয়ে যাবে, তবুও আমি চেষ্টা করব তিনটা ভিডিওর মাধ্যমে এই কন্ডিশনগুলোর ক্লিয়ার দেওয়ার জন্য আপনাদেরকে। তো আমি ফার্স্টে জাস্ট এগুলো হেডিংগুলোই ব্যবহার করেছি, বাট এটা ইন্ডেক্সটা কীভাবে হবে, কীভাবে এটা প্রোগ্রামিং ব্যবহার হয়, আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখুন, আমি এখন ইফ নিয়ে কথা বলছি। তো ইফটার ব্যবহারটা এরকম, এটা ইন্ডেক্স বলে, যেটা আমরা আসলে কীভাবে একটা প্রোগ্রামিংটা ঢুকবে বা কীভাবে একটা প্রোগ্রাম ব্যবহার হয় সেটা আমি এখন দেখাবো। তো আমি আগে ইন্ডেক্সটা দেখে বলি। ইফ অবভিয়াসলি আপনাকে ইফ ছোটো হাতার, আপনি নর্মাল লিখতে গেলে ইফ বড় হাতের ব্যবহার হতে পারে, কিন্তু প্রোগ্রামিং যেভাবে আমি এই যেমন ইফ ছোটো হাতে থাকতে হবে, অ্যাপ এভাবে থাকতে হবে, তো এ ঠিক অ্যাকুরেট থাকতে হবে, ব্র্যাকেট দিতে হবে। তো এখানে এসে কন্ডিশন আমাদের অ্যাপ্লাই হবে, কন্ডিশন, তারপর আপনি স্টেটমেন্ট। অবভিয়াসলি আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ফলো করতে হবে, আদারওয়াইজ প্রোগ্রামটা ভুল হবে। তো স্টেটমেন্ট, STAT, স্টেটমেন্ট থাকবে, লাস্টে একটা সেমিকোলন থাকতে হবে, নাহলে প্রোগ্রাম ভুল হবে। এটা হচ্ছে ইফের ব্যবহারটা। তো ইফ লিখবেন, কন্ডিশন লিখবেন, কি কন্ডিশন কী করতে যাচ্ছেন, স্টেটমেন্ট লিখবেন। তো আমি এখানে একটু এটাকে প্রোগ্রামিং কীভাবে অ্যাড হবে একটা এক্সাম্পলের সাথে একটা বসাতে পারি। তারপর আমি একটা প্রোগ্রামিং আপনাকে দেখা দিব কী করে এগুলো ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি, সাপোজ আমি যদি এখানে ইউজ করি, একটু লক্ষ্য করুন, কারণ আমি চাচ্ছি যে জিনিসটা না বুঝতে পারলে মানে ব্যবহার কীভাবে করবেন, আগে বুঝতে পারলে আপনি ব্যবহার করতে পারবেন। তো সাপোজ আমরা এবার প্রোগ্রামগুলো একটু ব্যবহার করি। ইন্টিজার আমি যদি আই ধরি, এখানে যেহেতু ওয়ার্ডে আমি কাজ করছি সেজন্য একটু বড় বড় করে আসছে, সমস্যা না, আমি যখন প্রোগ্রাম বুঝাবো আপনি বুঝতে পারবেন। তো 10 নিলাম, হ্যাঁ। তো 10 নেওয়ার পরে, তো আচ্ছা আমার মনে হচ্ছে আমি এটা ডাইরেক্ট প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম কোড করে দেখাই, এতে করে আউটপুটটা আপনি সুন্দর বুঝতে পারবেন। তো আমাদের ইন্ডেক্সটা এরকম হবে, ইফ থাকবে, ব্যাকেটে কন্ডিশন থাকবে, কি কন্ডিশন কি ছোটো হবে না বড় হবে, আমি কি ডাইনে যাব না বামে যাব, না আমি কি যদি আমি ফাঁকে তো উঠতে পারতাম, এরকম অনেক হাজার কন্ডিশন এখানে থাকে। আমরা এই কন্ডিশন অনুযায়ী স্টেটমেন্টগুলো ব্যবহার করি ইফের ক্ষেত্রে। তো আমি প্রোগ্রামিং ভাষা একটু বুঝাই, অলরেডি আমি একটু এটা আসলে রেখেছিলাম একটা কাজে। আচ্ছা দেখুন, এটা আমাদের সবাই আমরা জানি এটা সম্পর্কে। ইনক্লুড স্টুডিও লিখতে হয়, ইন্টিজার মেন ফাংশন রাখতে হয়। তো এবার আমি একটা সাপোজ ভেরিয়েবল নিলাম, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এটা অবশ্য তো প্রিভিয়াস ভিডিও থেকে জেনে গেছেন। ইন্টিজার আই নিলাম, সাপোজ আমি আইটাকে একটা ভ্যালু হিসাবে রাখলাম, যে আইয়ের ভ্যালু যদি 10 হয় তাহলে এটা কি 10টা কি সমান, এটা আমি জাস্ট এখন ফলো করবো। হ্যাঁ, আমি কীভাবে একটা কন্ডিশন দিয়ে বোঝাবো যে এটা কি সমান কিনা। যদি আই ইকুয়াল 10 হয়, তাহলে আমার বলা হয়েছে যে একটা কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন, আইয়ের ভ্যালু কি 10 কিনা। যদি আমি 10 হয় তাহলে আমি স্টেটমেন্ট হবে প্রিন্ট আপ দিয়ে, ওকে। যদি 10 হয় তাহলে ওকে, ঠিক আছে। তো আমি দেখুন এইভাবে জিনিসটা প্রোগ্রামটা সেট হয়। তো এইভাবে আপনি ব্যবহার করতে পারেন ইফের কন্ডিশনটা। ইফটা অনেক ব্যবহার হয়, তো আমি একটু আপনাকে রান করে দেখাচ্ছি, দেখুন আসছে কিনা। ওকে, এখন যেহেতু আই সমান 10, আমি অলরেডি ভেরিয়েবল আইয়ের ভ্যালু 10, এখানে বলে দিচ্ছি আই 10 সমান 10, ওকে।
যদি আমি এখানে যদি আমি সাপোজ 10 ছিল আমার আই ভ্যালু, যদি আমি 2 ইউজ করি তাহলে অবভিয়াসলি 10 না, তাহলে সেখানে ওকে আসবে না, যে কোনো কিছু আসবে না, যেহেতু আমার আরেকটা অপশন নাই। যদি কন্ডিশন মিলে, অর্থাৎ কন্ডিশন আই সমান 10 হয় তাহলে ওকে, আর যদি কন্ডিশন না মিলে তবে যেহেতু আর এখন কোনো অপশন নাই, কিছু নেই, তাহলে কিছুই আসবে না। দেখুন, দেখেছেন, কিছুই আসেনি। এটা জাস্ট ইফের ইউজটা। আর হয়তো এলস ইফ আমি যখন, এটা ইফের ইউজটা, এটার ইউজটা আমি এখন করেছিলাম। তো এলস ইফটা হলো একটু অন্যরকম। আমি এই ভিডিওতে আসলে এত বড় করে দেখালে অনেকজন বোরিং হয়ে যেতে পারে। আমার পরবর্তীতে ভিডিও আপনারা এলস ইফটা হয়তো দেখতে পারবেন। থ্যাংক ইউ।